একদা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খুঁজে কোথাও পাচ্ছিল না। অবশেষে হজরত আবু বকর ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তরোয়াল তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীজিকে দেখিনি। তখন হজরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর চলো, আমরা সামনের রাস্তাটায় যাইয়া দেখি, সেখানে কিছু রাখালরা থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো আমার নবীজির কোনো সংবাদ পাওয়া যাবে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তারা কয়েকজন রাখালকে দেখতে পেলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এদিক দিয়ে আমার নবীজিকে যেতে দেখেছ? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্নাকাটি করছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না। দুগ্ধপায়ী পশুর বাচ্চারা মুখে দুধ লাগাচ্ছে না। মনে হচ্ছে যেন আমাদের পশুগুলো 3 দিন যাবৎ কান্না করছে। ভাই, তোমরা তোমাদের নবীজিকে নিয়ে যাও, হয়তোবা তাহলে আমাদের পশুগুলো আগের মতো খাওয়া দাওয়া শুরু করবে। এইবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমরকে বললেন, হে ওমর, যার কান্নার জন্য পশু পাখিরাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সে আর কেউ হতে পারে না, তিনিই হলেন আমাদের নবী। তখন হজরত আবু বকর নবীর খুঁজে গুহার দিকে চললেন। হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করে দেখলেন, আমার নবী সেজদায় পড়ে তার উম্মতের জন্য কান্নাকাটি করছে। আমার নবীজি তার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা আজকে 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন? আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূল আল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু আমার নবী সেজদা থেকে মাথা উঠান না। তারপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্নাকাটি করতেছেন হুজুর, আপনি মাথা উঠান। আমি আবু বকর আমার তামাম জিন্দিগির ভালো আমলগুলো আপনার উম্মতের জন্য সুপর্দ করলাম। এই কথা শোনার পরেও আমার নবী মাথা উঠান না। তারপর হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসছিলেন। পথের মধ্যেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত সকল ঘটনা খুলে বলেন। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন। এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হুসাইন অনেক কান্না করছে। আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবী মাথা উঠায় না। এবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি, আমার আদরের পুত্র হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ হজরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং তাকে কান্না বন্ধ করতে বলো। ও জিবরাইল, যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমি তার একটা উম্মতও জাহান্নামে দেব না। অতঃপর হজরত জিবরাইল আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহর কথাগুলো তার কাছে বললেন। আল্লাহর নবী তারপর সেজদা থেকে মাথা উঠান। এমনিভাবে আরেক দিনের ঘটনা, হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার ঘরে গিয়ে মা ফাতেমাকে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন, সকল ছেলেমেয়েরা নতুন কাপড় পরবে, আমাদের নতুন জামাকাপড় কোথায়? আমরাও নতুন জামাকাপড় পরব। তারপর মা ফাতেমা অপারগ হয়ে হাসান এবং হুসাইনকে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই খুশিতে গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করলেন, হে পরওয়ারদিগার মওলা, মাবুদ,
আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদেরকে নতুন কাপড় দেব, কিন্তু আমার তো নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই। ইয়া রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ গো, আমি এখন কি করব? এইসব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতেমার মোনাজাত যখন শেষ করলেন তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর ফাতেমা হাসান হুসাইনকে জিজ্ঞাসা করলেন, বাবারা, তোমাদের হাতে কি? তারপর হাসান এবং হুসাইন জবাব দিলেন, আম্মাজান, বাইরের দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। তারপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা কাপড় দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 2 দিন পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যেই তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হজরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিশ, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিশ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমি ইবলিশও মনে অনেক কষ্ট পেয়েছি। কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে, অর্থাৎ আমি চিরস্থায়ী জাহান্নামী। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে। সেই আযাব আমি সইতে পারবো না। ভাই আবু বকর, তাই আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীকে দিয়ে কৈফিয়ত করিয়ে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করিয়ে নেব। কিন্তু যতবারই আমি রাসূলের কাছে গিয়েছি তখন রাসূলের কাছে কেউ না কেউ ছিল। আমি কখনোই রাসূলকে একা পাইনি। তারপরেও আমি রাসূলকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আর আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে আমি কান্না করছিলাম। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিশের মুখে এইসব কথা শোনার পর আস্তে আস্তে সেইখান থেকে চলে গেলেন। বিশ্বনবীর ইন্তিকালের 6 মাস পর একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে তার নিজের ঘরে ফিরলেন এবং ঘরে এসে তিনি দেখতে পেলেন মা ফাতেমা ঘরে কাঁদছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার শরীর কি খারাপ লাগছে? তখন মা ফাতেমা বললেন, হে আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। আর আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। আর যেই স্বপ্নটা দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে তার স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা, আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে আর সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্ঞানী মানুষ। তার আর এই বিষয়টি বুঝতে বাকি রইল না যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আর বেঁচে থাকবেন না। তারও আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে পাড়ি জমানোর সময় হয়ে এসেছে। তারপর হজরত আলী মা ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। তারপর হজরত হাসান এবং হুসাইন তাদের ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন তার মা এবং বাবা দুজনেই কান্না করছে। তখন হাসান এবং হুসাইন তাদেরকে বললেন, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? কথিত আছে হজরত হাসান এবং হুসাইন মা ফাতেমাকে এটা ওটা জিজ্ঞাসা করে বিরক্ত করত। তখন মা ফাতেমা হজরত হাসান এবং হুসাইনকে বলতেন, তোমরা তোমার নানাজির রওজা থেকে ঘুরে এসো। আজকেও হজরত হাসান এবং হুসাইনকে মা ফাতেমা বললেন, বাবারা, তোমরা তোমার নানাজির রওজা থেকে ঘুরে আসো। মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের নিকট গেলেন। তখন হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন, হে হাসান এবং হুসাইন, তোমরা কেন এখানে এসেছো? তোমরা যখন খুশি এখানে আসতে পারবা। আজকে তোমরা দুজনই মায়ের কাছ থেকে সরবে না। তোমরা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা। আজকে তোমাদের মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এই কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের নিকট চলে আসলেন। এসেই তারা মা ফাতেমা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন,
আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি। আমাদের নানাজি বলেছে আমাদের আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান এবং হোসাইনের মুখে এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি করে কাঁদতে লাগলেন। সেদিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বলেন, তোমাকে আমি 3টি কথা বলে যেতে চাই, তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে ওয়াদা করলেন। এবার মা ফাতেমা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমার প্রথম কথা হলো আমি অনেক দিন তোমার সাথে সংসার করেছি। আমার জানা অজানা অনেক ভুল ত্রুটি হয়তো তোমার সাথে হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিবা। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, এসব তুমি কি বলছো? তোমার মতো স্ত্রী দুনিয়ায় আর কার ভাগ্যে জুটবে? ও ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে ঠিকমতো পড়াতে পারিনি, খাওয়াতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিবা। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, আমাকে এই কথাগুলো বলে তুমি আমাকে আর ছোট করো না। তারপর হজরত ফাতেমা আবারও বলেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটি বিয়ে করে নিবা। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হোসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা। তারপর মা ফাতেমার 3 নাম্বার কথা হিসাবে হজরত আলীকে বললেন, আলী, আমার 3 নাম্বার কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা দাফন করবে, যাতে করে কোনো মানুষ আমার লাশটা না দেখতে পারে। কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে নবীর মেয়ে ফাতেমা এতটুক লম্বা ছিল, এতটুক খাটো ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক। অতপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হজরত আলী কাঁদছে, হাসান হুসাইন কাঁদছে। কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন, খাটের 4 পায়ে 4 জন লোক, হজরত হাসান হুসাইন এবং আলীকে দিয়ে হয় 3 জন, আর একজন তারা কোথায় পাবেন? অতপর কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী ও হাসান হুসাইন মিলে তারা মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন। কবরে নিয়ে আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু যর, তুমি কিভাবে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে? তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে উত্তর দিলেন, হে আলী, আমি স্বপ্নে দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এসে বলছে, হে আবু যর, আমার মেয়ে ফাতেমা আজ দুনিয়া থেকে চলে গিয়েছে। তাকে দাফন করার জন্য আরও একজন লোকের প্রয়োজন। তুমি যাও, হজরত আলী এবং হাসান হুসাইনকে মা ফাতেমাকে দাফনের কাজে সহায়তা করো। অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন। এরপর কবরকে উদ্দেশ্য করে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি? আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেশতের মহিলাদের সর্দারিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাবধান, সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে কবর, তোমার মধ্যে আজকে আমি এমন এক ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। তারপর আবু যর গিফারি আবারও কবরকে বললেন, তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হচ্ছেন বেহেশতের যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসাইনের আম্মাজান। সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করিও না। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবার বললেন, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ায় সৃষ্টি হতো না। সরকারি দো আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাবধান কবর, তার সাথে তুমি কখনোই খারাপ ব্যবহার করবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর বলতে লাগলো, হে আবু যর, আমি হলাম কবর, আমি কাউকে চিনি না। কে নবীর মেয়ে, কে নবীর সাহাবী? হে আবু যর, এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কে কোথা থেকে এসেছে, কার বংশমর্যাদা কি, সেটা দেখার সময় আমার নেই। দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তার জীবন অতিবাহিত করেছেন এবং ঈমান নিয়ে আমার কাছে এসেছেন, আমি অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করব।
আর দুনিয়ার যে সমস্ত বান্দারা অপরাধী হয়ে আমার কাছে আসবে, আমি তাদের জন্য ভয়ঙ্কর আকার ধারণ করব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আরও একটি পাঁজরে ঢুকিয়ে দেব, এবং আমার মধ্যে রয়েছে বিষাক্ত সাপ, বিচ্ছু, অগণিত পোকামাকড়। এই সমস্ত ভয়ঙ্কর প্রাণীগুলো ওই ব্যক্তিকে ধ্বংস করতে থাকবে। কবরের এমন জবাব শুনে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় বন্ধুরা, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের সর্দারিনী, তার বেলায় যদি কবর এমন কথা বলে থাকেন, তাহলে আপনার আমার ক্ষেত্রে কবর কি বলতে পারে? আমার আপনার অবস্থা কেমন হতে পারে একটাবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আর প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।